মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। এদেরকে কেউ কাউন্টই করে না, মশা মাছি। শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসকে হারিয়ে প্রথমবারের মতো বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই শুভেন্দুর। এক সময় মমতার ডান হাত হিসেবে কাজ করা শুভেন্দু বাংলাদেশ নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করে গেছেন। কখনো বাংলাদেশ দখল, কখনো বিমান থেকে ময়লা ফেলে ডুবিয়ে দেওয়ার মতো মন্তব্য করতে ছাড়েননি। কলকাতা শহরে যে গার্বেজটা আজকে সকালে উঠেছে, ওটা যদি কার্গো প্লেন আমাদের এত আছে, আমরা উপরে নিয়ে গিয়ে শুধু ঢাকনাটা খুলে দিই, মোল্লা ইউনুস সহ গোটা ঢাকা চাপা পড়ে যাবে। বাংলাদেশের সীমান্ত ঘেঁষে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে যাওয়া এই শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে 2024 সালের 5 আগস্টের পর হাসিনাকে সমর্থন জানিয়ে কি বলেছিলেন দর্শকদের তা একটু মনে করিয়ে দিতে চাই। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ নিয়েও মন্তব্য করেন তিনি। বলেন বাংলাদেশের বিরুদ্ধে কয়েক দিন নয়, কয়েক মিনিটের ব্যাপার। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন। আরো আছে আকর্ষণীয় উপহার। ভারত বাংলাদেশের বড় ভাইয়ের ভূমিকায় আছে বলেও কটাক্ষ করেন এই শুভেন্দু অধিকারী। তা আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি, তো বেড়া আমরা দেবই। রাজাকারের বাচ্চা বলে ডক্টর ইনুস এবং মমতাকে একই কাতারে ফেলেন শুভেন্দু অধিকারী। বাংলাদেশকে মশা মাছি বলেও কটাক্ষ করেন তিনি। বলেন ঢাকা শহরকে ময়লা দিয়ে ঢেকে ফেলা যাবে। এই রাজাকারের বাচ্চা, হেফাজতের বাচ্চা, যাহাই ইউনুস তাহাই মমতা। শুধু তাই নয়, বাংলাদেশকে গাজাবাসীর মতো শিক্ষা দেওয়া উচিত বলেও মন্তব্য করতে ছাড়েননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে থাকা এই শুভেন্দু অধিকারী। ফলে প্রশ্ন উঠেছে, তিনি ক্ষমতায় আসলে বাংলাদেশের জন্য লাভ নাকি লোকসানের পাল্লাই ভারী হবে। এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।